আজকে দেখুন সকাল সকাল গিয়ে ছেলের জন্য বানাচ্ছিলাম খাবার, নিয়ে এলাম কতগুলো ধনেপাতা। আর এই যে কুমড়ো ফুল তো আমাদের প্রায়শই ফুটে থাকে, তো এগুলো নিয়ে আসলাম। আর এই দেখুন ছোট্ট একটা ঝিঙ্গে হয়েছে আমাদের গাছে। ঝিঙ্গেগুলো বড় হচ্ছে না, ওদেরকে খেয়ে নিচ্ছে পোকাগুলো। তারপর ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে ঠাকুরকে শসা আর পেয়ারা ভোগ করে দিলাম। আজকে যেহেতু গণেশ গণেশ মানে বুধবার, তাই আমি একটু গণেশের কাছে ঘট বসিয়েছিলাম। আর ঠাকুরকে একটু খেতেও দিয়ে দিলাম। তারপর ঠাকুরকে বাটার ডাল বানিয়েছিলাম আজকে ছেলের টিফিনে, আর পরোটা বানিয়েছিলাম, ওইটা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম। তারপরে দুপুরবেলায় খাওয়ার পালা। দুপুরবেলায় রান্নাবান্না হয়েছিল স্যালাড আর কুমড়ো ফুলের বড়া, ভাত, আর ঠাকুরের জন্য এটাই ছিল। তারপরে আমার একজনের বাড়িতে গেছিলাম, সে একটা নাড়ু দিল খেতে। তারপর খেয়ে এসে রাতের বেলায় আমাদের স্যালাড হয়েছিল আর রুটি হয়েছিল, ওটা খেলাম। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের পাড়ার একজনের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। ওই জগদ্ধাত্রী পুজোতে দেখুন সবাই কত সুন্দর তরকারি কাটতে বসে গেছে। এখানে সবাই খুব করে তরকারি কাটছে, আমাদের পাড়ার মেয়ে বউ সবাই। আমিও বসেছি এখানে, এটা আমার মা ভিডিওটা শুটিং করছে। আর এই যে ঠাকুর এখনও আসেনি, ঠাকুরের মানে কাঠামোটা সাজানো চলছে আর কি, ঠাকুর এখনও আসেনি। তো আমি কাল তো সারাদিন উপোস আর ঠাকুরের এখানে কাজও করবো। আমি আপনাদের ভিডিওগুলো দেখাবো কীভাবে কী সব মানে হয় এখানে। একটাই পুজো হয়, একটাই বাড়িতে পুজো হয়, পাড়ায় সবাই আসে। তো এভাবেই আজকে দিনটি কাটলো। কেমন লাগলো জানাবেন।